ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে ঘিরে বহুল আলোচিত বিয়ে সংক্রান্ত মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল বুধবার। প্রায় ৫ বছর ধরে চলা এই মামলাটি শুধু ক্রীড়াঙ্গন নয়, আইন অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালে রাকিব হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তামিমা সুলতানা এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তবে সেই বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে শেষ হওয়ার আগেই ২০২১ সালে ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর একই বছরের ২৪শে ফেব্রুয়ারি আদালতে মামলা দায়ের করা হয়। দীর্ঘ ৫ বছরের আমাদের ন্যায় বিচার চাইলাম। দীর্ঘ ৫ বছর ধরে আমরা ন্যায় বিচার চাই এবং এই যে শেষ প্রান্তে এসে গেছে। আমরা আদালতের উপর বিশ্বাস করি এবং আমরা প্রত্যাশা রাখি যে এই ধরনের ঘটনা যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে সমাজে অনাচার, ব্যভিচার এবং একজনের স্ত্রী আরেকজন নিয়ে যাওয়া অথবা স্বামী থাকা অবস্থায় আরেকজনের সাথে সম্পর্ক করা, পরকীয়া, এগুলো হ্রাস পাবে। অন্যদিকে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন নাসির ও তামিমা। তাদের দাবি, আগের বৈবাহিক সম্পর্কের আইনগত সমাপ্তির পরই তারা বিয়ে করেছেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, তদন্ত প্রতিবেদন, আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্য শেষে গত ৬ মে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি সম্পন্ন হয়। এরপর আদালত রায়ের জন্য ১০ জুন দিন ধার্য করেন। অভিযোগ প্রমাণিত হলে দণ্ডবিধির ৪৯৪ ধারায় সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।